আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের জনসংখ্যার বেশিরভাগ একটা অংশ হচ্ছে যারা পড়াশোনা করি, ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে মূলত কথা বলা। কারণ একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কি হয় না, কোনো জাতির অস্তিত্ব থাকে না। তো জন্য প্রত্যেক যুগে যুগে প্রত্যেক জাতির জন্য কি শিক্ষা মানে খুবই একটা কি গুরুত্বপূর্ণ বিষয়, এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা যারা পড়াশোনা করি এবং যারা পড়াশোনা করতেছি, আমরা আমাদের নিজেদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারি না, বুঝতে পারি না যে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমরা যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের বয়স হয় তখন 10 বছর, কিন্তু ভালো রেজাল্ট করলাম, তারপরে কি হয়, আমরা ভর্তি হই মানে ইয়াতে হাই স্কুলে। সেখানে উদ্দেশ্য থাকে কি আমাদের ভালো রেজাল্ট করা। সেখানে আমরা কি করলাম, ভালো রেজাল্ট করলাম, তারপর হচ্ছে ভালো কলেজে ভর্তি হওয়া, ভালো কলেজে ভর্তি হইলাম। কিন্তু রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কী করতে পারবো না, আমি ভালো স্কুলে ভর্তি হতে পারবো না। রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কী হতে পারবো না, আমি ভালো কলেজে ভর্তি হতে পারবো না। রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কি আমি ভালো সাবজেক্ট ভালো ভার্সিটিতে আমি কী হতে পারবো না, ভর্তি হতে পারবো না। কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে ইন্টারমিডিয়েট পাস করার পরে যে কোন সাবজেক্টে ভর্তি হবে, কারণ তখন তো সাবজেক্ট হচ্ছে অনেক, সায়েন্সের অনেক সাবজেক্ট, কমার্সের মানে সীমাবদ্ধ, আর্টসেরও সীমাবদ্ধ, কিন্তু সায়েন্সের মানে অনেক বিশাল। হ্যাঁ, যে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আবার নর্মাল ফিজিক্স, হ্যাঁ, তো মাইক্রোবায়োলজি, মানে এই যে প্রত্যেকটা সাবজেক্টই ভালো, কিন্তু কে কোন সাবজেক্টে ভর্তি হবে, হ্যাঁ, মানে ডেন্টালে ভর্তি হবে না ডাক্তারি ভর্তি হবে, কারণ এগুলোর মধ্যে অনেক পার্ট আছে। সেই জিনিসগুলো কী করতে পারি না, আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা কী করি, এক একজনের কাছ থেকে কী নেই, সাজেশন নেই। কিন্তু এক একজনের, কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে আমার মধ্যে আমার কাছে কোন বিষয়টা ভালো লাগে। সবচেয়ে প্রাধান্য দেওয়া দরকার আমার কাছে কোন বিষয়টা ভালো লাগে এবং আমি কোন বিষয়টা খুব ভালো বুঝি, সেই বিষয়টা হচ্ছে সবচেয়ে প্রাধান্য দেওয়া দরকার। কারণ প্রত্যেকটা সাবজেক্টই ভালো, যে পরিশ্রম করবে প্রত্যেকেই সে জায়গা থেকে ভালো। তারপরে কি হয়, আমরা 1 নাম্বার টার্গেট থেকে বিসিএস ক্যাডার হব, যে আমরা ভালো মানে সরকারি চাকরি করব, ভালো প্রাইভেট চাকরি করব, টাকা ইনকাম করব। এই যে আমি পড়াশোনা করলাম, এই যে পড়াশোনা ভালো রেজাল্ট করলাম, তারপরে ভালো কী করলাম, মানে জব করলাম, ভালো টাকা ইনকাম করি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি ভালো মানুষ না হইতে পারি তাহলে সকল কিছু কি বৃথা। কারণ আমাদের দেশ পরিচালনা কিন্তু যারা পড়াশোনা করে না তারা পরিচালনা করে না, যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তারাই কিন্তু কি হয়, দেশ পরিচালনা করতেছে। কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে। একভাবে যখন দেশ মানে ওরা পরিচালনা করতেছে, আর একভাবে কি ওরা সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে। তাহলে এই যে শুধু শিক্ষা হলে না, আমাদের মৌলিক, আমাদের আদর্শিক যে শিক্ষা, সুশিক্ষা, হ্যাঁ, আমাদের নৈতিক শিক্ষা, এই যে জিনিসটাই নৈতিক শিক্ষা যদি আমাদের থাকে, আমাদের যদি ইসলাম সম্পর্কে জানতে পারি যে আমাদের প্রত্যেকটা জিনিসের কী করা লাগবে, জবাবদিহি করা লাগবে, এবং প্রত্যেকটা ভালো কাজের কী ফল আমি পাবো এবং দুনিয়াতেই পাবো, তাহলে কি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় কী হবে, আমরা ভালো থাকতে পারবো। যেমন কয়েক বছর আগে একটা ঘটনা দেখলাম যে একজন মহিলা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিকা, তার হাজব্যান্ড হচ্ছে কি বুয়েট থেকে পড়াশোনা করছে, কিন্তু তাদের মধ্যে কী ছিল না, কোনো পারিবারিক মানে সামাজিক যে সম্পর্ক এগুলো ভালো ছিল না। কিন্তু বিয়ে হয়েছিল কি মানে সম্পর্ক করে, পছন্দ করে বিয়ে হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে কি ওই মহিলা 2টা চোখে কী করে নষ্ট করে ফেলে। দেখেন, অত পড়াশোনা ভালো, রেজাল্ট ভালো, ভালো জব, কিন্তু কি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নেই, এই নৈতিক শিক্ষা নাই। এই যে নৈতিক শিক্ষাগুলো যদি না থাকে, তাহলে যাদেরকে আমরা পড়াশোনা মানে যাদেরকে আমরা শিক্ষা দিব, তাহলে তারা কী শিক্ষা নেবে। তো এই জন্য জীবনে কখনো হতাশ হওয়া যাবে না। একবার রেজাল্ট খারাপ করলে আরেকবার রেজাল্ট ভালো করা যায়। কারণ অনেক আছে যারা হাই স্কুলে ভালো করতে পারে কিন্তু কলেজে অনেক ভালো করে, যারা কলেজে ভালো করতে পারে না, আর কী করে ভার্সিটিতে অনেক ভালো করে। আবার যারা অনেকে আছে ভার্সিটিতে ভালো করতে পারে না, কিন্তু ওরা কি চাকরি ক্ষেত্রে অনেক ভালো ভালো জায়গায় জব পাওয়া যায়। তার মানে আমি জানি না, আমার সবটা জায়গায় সবটা জীবনে কি আমাদের সামনে প্রত্যেকটা স্টেপেই গুরুত্বপূর্ণ। তো ওই জন্য কোনো বিষয়ে কখনো হতাশ হওয়া যাবে না, আমাদের সামনে আগাইতে হবে। এবং আমাদের নৈতিক শিক্ষা যেন আমাদের থাকে, আমাদের পারিবারিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই যে সম্পর্কগুলো যেন কী করতে পারি, আমরা গুরুত্ব দিতে পারি। এবং আমি যে পড়াশোনা করলাম
শুধু আমার ফ্যামিলি শুধু আমার কাছ থেকে ভালো কিছু আশা করে না, সারা দেশ সারা পৃথিবীর মানুষ কী করে আমার কাছ থেকে ভালো কিছু আশা করে। তাহলে এই নৈতিক শিক্ষা এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবো, আমরা সব জায়গায় ভালো করতে পারবো। এবং আমাদের একটা জিনিস মানে জানা থাকা দরকার, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাদে অন্য কাউকে তোমরা গার্জিয়ান বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তার মানে দুনিয়াতে যারা আমাদের গার্জিয়ান আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করবো, মানবো, কিন্তু আসল গার্জিয়ান আসল ভয় পাবো কাকে? আল্লাহকে। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় পাই, আল্লাহ তাআলাকে গার্জিয়ান হিসেবে মানি, তাহলে দুনিয়ার যত মানে গার্জিয়ান আছে সবারই কী হয়, সবারটাই ঠিক থাকবে। কারণ আল্লাহ তাআলা কি আমাদের সব 24 ঘন্টা আমার কী করতেছেন, মনিটরিং করতেছেন। কিন্তু আমি সবচেয়ে বেশি গার্জিয়ানের ভয় পাই, কিন্তু গার্জিয়ান তো আমার সামনে থাকে না। তবে গার্জিয়ান অন্যায়কে কী করতে পারি, আমি অনেক অন্যায় করতে পারি। কিন্তু আল্লাহ তাআলাকে যদি আমি সবসময় ভয় পাই তাহলে কি হবে, আমার গার্জিয়ানেরটাও ঠিক থাকবে, আল্লাহটাও ঠিক থাকবে, এবারে যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে। এবং দেশ সমাজ জাতি সব কী হবে, পরিবর্তন হয়ে যাবে। শিক্ষা যদি আমাদের মানে না থাকে তাহলে কি হবে না, কোনো দেশ কোনো জাতি কী হবে না, পরিবর্তন হবে না। ওই জন্য আমাদের কাছে আমরা যারা পড়াশোনা করি, আমরা যে জায়গা থেকে পড়াশোনা, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অনেক দায়িত্ব আছে। তো সেই জন্য আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, পড়াশোনার মৌলিক বিষয়গুলো যেন আমরা বুঝে সামনে আগাইতে পারি। আল্লাহ তাআলা সেই যেন আমাদেরকে তৌফিক দান করে এবং আমরা যেন সেভাবেই চেষ্টা করি। আল্লাহ হাফেজ।